কুচি কুচি করে কাটা হচ্ছে বাঁশপাতা। এগুলো দিয়ে তৈরি হবে বিশেষ চা, আর এই চা নাকি বিরল ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর। সম্প্রতি এমন একটি ধারণা ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? আসলে ভাই, জীবনে অনেক বাঁশ খাওয়া হয়েছে, কিন্তু বাঁশপাতার চা ফার্স্ট টাইম। এক্সামে বাঁশ খাওয়া হয়, লাইফে বাঁশ খাওয়া হয়, বাঁশপাতার চা ফার্স্ট টাইম। এটার লিফলেটটা দেখলাম, এখানে বলা হয়েছে স্কিনের জন্য ভালো, নেইলসের জন্য ভালো, চুলের জন্য ভালো। তো আর সামলাইতে পারলাম না, ট্রাই করলাম, যদিও কোনো টেস্ট নাই। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন বাঁশের পাতায় রয়েছে সর্বোচ্চ মাত্রার প্রাকৃতিক সিলিকা, যা মানুষের হাড়, ত্বক, চুল ও নখ মজবুত রাখতে অত্যন্ত কার্যকরী। এখানেই শেষ নয়, গবেষণার ফলাফল বলছে এতে রয়েছে ফ্ল্যাভোনয়েড, পলিফেনল, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং পিকিউমারিক অ্যাসিড, যা কোষের ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল প্রতিরোধে কাজ করে। 20 দিনে প্রায় 10,000 লোক অলরেডি খেয়েছে। মেইনলি এটা আমি চায়নাতে খেয়ে এসেছিলাম। এটা চুলের জন্য ভালো, নখের জন্য ভালো, হাঁটুর ব্যথার জন্য ভালো, হজমের জন্য ভালো, ডায়াবেটিক্স রোগীদের জন্য এটা ভালো, এবং এছাড়াও আলজাইমার রোগের ক্ষেত্রেও এটা উপকার করে। কিন্তু কোথা থেকে আসলো এই বাঁশের পাতা ভেষজ হিসাবে ব্যবহারের ধারণা? ইতিহাস বলছে 2000 বছরেরও বেশি আগে চীনের হান রাজবংশের আমল থেকেই জ্বর, প্রদাহ ও শরীর ডিটক্স করতে ব্যবহৃত হয়ে আসছে এই পাতা। আর সম্প্রতি ভারতের ত্রিপুরার ব্যাম্বু টেকনোলজিস্ট সমীর জামাটিয়া, যিনি চীনের নানজিং বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, তিনি এই চা বাণিজ্যিকভাবে প্রস্তুত করে আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলে দিয়েছেন। আমি এর আগে কখনো জানতামই না যে বাঁশপাতার চা হয়, ইভেন এত প্রকার বাঁশ যে পাওয়া যায় তাও জানতাম না। আপনারা একবার ট্রাই করে দেখেন, ট্রাই করে দেখলে খুবই ভালো লাগবে। ল্যাবরেটরিতে কোষভিত্তিক গবেষণায় দেখা গেছে বাঁশপাতায় থাকা অ্যামাইলেজ ও ক্লোরোফিল টিউমার কোষের অস্বাভাবিক বিভাজন ধীর করতে সক্ষম। প্রশ্ন হলো, এটি কি সত্যিই বিরল ক্যান্সারের ঔষধ? বিশেষজ্ঞরা বলছেন উত্তরটি এক বাক্যে না। আমার কাছে এখন খেয়ে মনে হচ্ছে যে এটা চায়ের মতোই টেস্ট। বাঁশপাতার চা খেতে চান, যে কোনো পাতাতে হবে, ফ্লেভার ভিন্ন হবে, এটা কোনো নেগেটিভ ইমপ্যাক্ট নাই। পরীক্ষাগারে ক্যান্সার কোষের উপর এর ইতিবাচক প্রভাব মিললেও মানবদেহে যে কোনো ক্যান্সার সম্পূর্ণ নিরাময়ে এই চায়ের কার্যকারিতা প্রমাণের জন্য এখনো কোনো পূর্ণাঙ্গ মানব ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হয়নি। ফলে সংক্ষেপে বলতে গেলে শরীরের টক্সিন দূর করা, হজম শক্তি বৃদ্ধি ও ইমিউনিটি বাড়াতে এটি অত্যন্ত চমৎকার একটি নিউট্রাসিউটিক্যাল বা স্বাস্থ্যকর পানীয়। তবে প্রচলিত মেডিকেল চিকিৎসা বাদ দিয়ে কেবল এই চায়ের উপর ভরসা করা হতে পারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে বাঁশপাতার চা আমাদের আশেপাশে আছে, কিন্তু আমরা অনেকে জানি না। চা নর্মালি গ্যারেন্টির মতোই লাগছে, ভালোই লাগছে। আসলে খাওয়া দরকার, যেমন বাঁশপাতা না, পাট পাতাও আছে, পাট পাতার চাও খুবই ভালো, সুস্বাদু। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত জাতীয় বৃক্ষ মেলায় এই বিশেষ বাঁশপাতার চা প্রদর্শন ও বিনামূল্যে পরিবেশন করে বান্দরবানের লামাভিত্তিক প্রতিষ্ঠান কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। তাছাড়া এই বাঁশপাতা চায়ের বিভিন্ন ভেষজ গুণাগুণ সম্পর্কে বললেও ক্যান্সারের ঔষধ হিসাবে কাজ করবে এই চা এমন কোনো দাবি করেনি প্রতিষ্ঠানটির কিউরেটর ও উদ্যোক্তা সাইফুদ্দিন সাইফ। চাহিদা প্রচুর আছে। অলরেডি আমেরিকা থেকে একজন আমার 5 কেজি অর্ডার করেছে, দেশের বাইরে থেকে প্রচুর কল আসছে, এবং অলরেডি তো এটা সোশ্যাল মিডিয়া বা সবকিছুতে ভাইরাল হয়ে গেছে। তবে ভিন্ন স্বাদের এই চা নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন মেলায় আসা দর্শনার্থীরা। দর্শনার্থীদের অনেকেই বলছেন বাঁশপাতার চায়ের স্বাদ প্রচলিত গ্রিন টির কাছাকাছি হলেও এতে রয়েছে আলাদা এক ধরনের প্রাকৃতিক ফ্লেভার, যা তাদের কাছে নতুন অভিজ্ঞতা।